এবিটি এর টেস্ট পেপারে 446 পেজের সমগ্র এমসিকিউগুলো আলোচনা করব। তাহলে প্রথমে 1 নম্বরে তোমার দিয়েছে পলল শঙ্কু গঠিত হয় নদীর। আমরা আগে একটা সেটেতে পেয়েছিলাম কোথায়, উৎস ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। এখানে ঘয়ের অপশানটা হচ্ছে তোমার সঠিক। বহিবিধৌত সমভূমির মাঝে সৃষ্ট গর্তগুলোকে বলা হয় কেটল বলে। তো কেটল দেওয়া আছে কোথায়, ঘয়ের অপশানে। ITCZ ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যেটা নিরক্ষীয় অঞ্চলে, এখানে তো নিরক্ষীয় অঞ্চলের অপশান নেই, তো এখানে দেখো উষ্ণমণ্ডল। নিরক্ষীয় অঞ্চলটা কোন মণ্ডলের মধ্যে পড়ছে, উষ্ণমণ্ডলে, যেটা যার বিস্তার 0 থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ আমরা একটা সেটে পেয়েছিলাম 34, দেখো 34% দেওয়া আছে, ক্ষয়ের অপশানটাই দেওয়া রয়েছে, ক্ষয়ের অপশানটা দেওয়া আছে 34% করে দাও। 5এরটা পরিপিক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে তখন তাকে কি হয়, তোমার হিমায়ন শুরু হয়। হিমায়ন মানে গয়ের অপশানটা করবে এখানে। 6এরটা উষ্ণ শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে গড়ে ওঠে কি, তো হিমপ্রাচীর গড়ে ওঠে। কি গড়ে ওঠে, হিমপ্রাচীর, তোমরা করবে ক্ষয়ের অপশানটা। তারপরে 7এরটা বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি। দেখো এখানে পদ্ধতিটা এমন করে দিয়েছে, উত্তর হবে সবগুলি, সব অপশানগুলি পড়তে হবে। দেখো বর্জ্যের পুনর্ব্যবহার করতে হবে, বর্জ্যের পুনর্নবীকরণ করতে হবে, বর্জ্যের পরিমাণ হ্রাস করতে হবে, শেষেরই আছে দেখো সবগুলোই প্রযোজ্য। এখানে তোমার ঘয়ের অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর, ঘ। বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি, লাদাখ। গয়ের অপশানটা, যেটা জম্মু কাশ্মীর রাজ্য থেকে ভেঙে জম্মু কাশ্মীর আর লাদাখ দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করেছে, লাদাখ। শিবালিক হিমালয়ের পাদদেশীয় ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয়, আমরা অনেকবার পেয়েছি, এটা ভাবর বলা হয়, এটা অনেকবার পেয়েছি কিন্তু আমরা। গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গৃহীত হয় কত সালে, 1985 সালে। কত সালে, দেখো ঘয়ের অপশানটা 1985 সালে। তারপরে 11টা ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্য, সবচেয়ে বেশি অরণ্য তোমার কভার করা আছে যে রাজ্য, সেই রাজ্যটার নাম হচ্ছে তোমার কি, মধ্যপ্রদেশ। 12 ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প যে স্থানে গড়ে উঠে তার নাম হচ্ছে টম্বে, যেটা মহারাষ্ট্রের রাজ্যে তোমার অবস্থিত। তারপরে দেখো এখানে ভারতের ডেট্রয়েট বলা হয়, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়, চেন্নাইকে বলে। কয়ের অপশানটা করবে তোমরা। এখানে ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত কোথায়, উত্তরাখণ্ডের দেরাদুনে। এখানে গয়ের অপশানটা করবে তোমরা। এবারে শুদ্ধ আর অশুদ্ধ নির্ণয় করতে বলেছে। দেখো উৎপাটন ক্ষয় হলো বায়ুর ক্ষয়কার্যের একটি প্রক্রিয়া। এটা তোমার হচ্ছে প্রথমেরটাই হচ্ছে কেন উৎপাটন হচ্ছে তোমার কার সাথে যুক্ত, উৎপাদন হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়া। সমুদ্রবায়ু সর্বাধিক বেগ দেখা যায় বিকালবেলা, এইটা অশুদ্ধ। সমুদ্রবায়ু দুপুরবেলার পর থেকে বইতে শুরু করে, সন্ধ্যাবেলায় তোমার সন্ধ্যের একদম যখন শুরু হয় তখন এর বেগ সর্বাধিক। অষ্টমী তিথিতে তেজ কোটাল সৃষ্টি হয়, এইটাও অশুদ্ধ। তেজ কোটাল হয় অমাবস্যা তিথিতে। তারপর অমাবস্যা পূর্ণিমার যেখানে একটা। 4 প্লাস্টিক এক ধরনের জৈব অবিশ্লেষ্য বর্জ্যের উদাহরণ, এইটা 4এরটা হলো তোমার শুদ্ধ। ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে গডউইন অস্টিন, এইটাও অশুদ্ধ। হিমালয়ের সর্বোচ্চ ভারতে যে হয় কাঞ্চনজঙ্ঘা, হিমালয় ভারতে যদি বলা হয় কাঞ্চনজঙ্ঘা। বর্তমানে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এইটাও তোমার অশুদ্ধ। বর্তমানে ভারতের সর্বাধিক জনঘনত্ব পশ্চিমবঙ্গের পরিবর্তে যদি বিহার থাকতো, বিহারটা তোমার ঠিক হতো। ছদ্ম রঙের সবুজ অরণ্য উদ্ভিদ উপগ্রহ চিত্রে লাল রঙের দেখানো হয়, এইটা তোমার হচ্ছে শুদ্ধ। এবার আমরা দেখে নেব কোনগুলো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কি দিয়েছে দেখো, বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলো রাজস্থানে কি বলা হয়, ধান বলে। ধয়ে আকা দন্তন্বয়ে ধয়ে, ধান হলো। 2 দক্ষিণ চীন সাগরে আকস্মিক বায়ু হলো তার নাম হচ্ছে টাইফুন। ট্যাকা হর্ষই ফয়ে হর্ষ দন্তন, টাইফুন। 3 ড্যাশ উপকূলের সমুদ্র স্রোতের জন্য ঘন কুয়াশা সৃষ্টি হয়, এটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড। নিউ
দন্তনয় হস্য নিউ ফাউন্ডল্যান্ড, ফয়াকা হস্যৌ দন্তনয়ে ডয় ফাউন্ডল্যান্ড, লয়জফলা আকা দন্তনয় দয়ে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে। তারপরে পর্বতের ড্যাশ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত, এটা লিখে দেবে প্রতিবাদ ঢালে। কি ঢালে? প্রতিবাদ, বয়াকা ত নয়, বয়াকা দ নয় কিন্তু বয়াকা ত। কার্পাস গবেষণাগার অবস্থিত ড্যাশ শহরে, তোমরা লিখবে নাগপুর, দন্তনয়াকা গ পয়াসৌ র, নাগপুর। পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোথায় আছে? সেটা আছে তোমার বেঙ্গালুরুতে, বেঙ্গালয়ে হস্যৌ রয়ে হস্য, বেঙ্গালুরু। মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহকে নামা হয়, বাংলা লিখে দেবে সূর্য সমলয়, সূর্য সমলয়, যেটা ইংলিশ হচ্ছে সান সিনক্রোনাস, সূর্য সমলয় উপগ্রহ বলা হয়। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। একটি বা দুটি শব্দে দেখো, ভারতের একটি ধনুক আকৃতি বদ্বীপের নাম লেখো। তোমরা তখন লিখে দেবে গঙ্গা, গঙ্গা নদীর বদ্বীপ, যেটা গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বলি, ব্রহ্মপুত্রটা তাহলে গঙ্গা হাইফেন দিয়ে ব্রহ্মপুত্র লিখে দেবে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ, যেটা সুন্দরবনটা। দুয়েরটা, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে? বায়ুমণ্ডলের দ্বিতীয় যে স্তর, সেই স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। টয়জফুলা আকা টয়ে ওকা স্ট্র্যাটোস্ফিয়ার, দন্ত শয়ে শয়ে হস্যে অন্তঃশয়ে আকা র, স্ট্র্যাটোস্ফিয়ার। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য অতি প্রবল হয়? তোমরা তখন লিখে দেবে এটা অমাবস্যা তিথিতে লিখে দেবে। এটা কি লিখবে? অমাবস্যা তিথি, ময়ে আকা ব দন্ত শয়ে জফলা অমাবস্যা তিথিতে। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম ইউরেনিয়াম মিশ্রিত জল করে দেবে, ইউরেনিয়াম মিশ্রিত জল। ভারতের কোন উপকূলে মৌসুমী বিস্ফোরণ ঘটে? এটা লিখতে হবে পশ্চিম উপকূলে, এটা লিখতে হবে পশ্চিম উপকূলে, পশ্চিম উপকূলে লিখে দেবে। একটি জায়িদ শস্যের উদাহরণ দাও। একটি জায়িদ শস্যের উদাহরণ লিখবে আউশ ধান, আউশ ধান, ধয় আকা দন্তন, আউশ ধান। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটির নাম কি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটির নাম হচ্ছে NH মানে ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে, 44, যেটা শ্রীনগর থেকে তোমার কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। আটেরটা, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে, আর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। সর্বশেষ, বাম দিকের সাথে ডান দিকের মেলাও। ঝুম চাষ করলে মৃত্তিকা ক্ষয় হবে। ডিজেল রেল ইঞ্জিন হচ্ছে বারাণসী, কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর উপত্যকা, আর মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র ভারতের গুরগাঁও অবস্থিত।